কোরআন আমাদের কাছে 5টি হক রাখে, মনে আছে না? বলেন কয়টি হক রাখে? কোরআন আমাদের কাছে 5টি হক রাখে। এই 5টি হক আমাদেরকে আদায় করতে হবে, এটা ফরজ দায়িত্ব আমাদের। যদি আমরা 5টি হক আদায় না করি ক্ষতিগ্রস্ত হতে হবে। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, তৌহিদি মুসলিম জনতা, গত জুমাগুলোতে আমরা কথা বলেছিলাম, যে মুসলমানদের পৃথিবীর যে গৌর অবস্থা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েলি হায়নাদের যে অত্যাচার এবং মুসলমানদেরকে কিভাবে বাঁচতে পারে, আমরা সে বিষয়ে কথা বলেছিলাম। মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি, মুসলিম শাসকদের দায়িত্ব কর্তব্য কি, সে বিষয়ে আমরা গত জুমাগুলোতে কথা বলেছিলাম। গত ঈদের জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে কোরআন শিক্ষা, কোরআনের অর্থ বোঝা কেন ফরজ, মনে আছে কিনা ভাই? কোরআনের অর্থ বোঝা কেন ফরজ, এই বিষয়ে আমরা শুক্রবার ঈদের দিন ওই জুমার খুতবাতে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। যেহেতু ওই বিষয়ে পরিপূর্ণ আলোচনা হয় নাই, আজও কিছু কথা বলবো। কোরআন শিক্ষা এবং কোরআনের অর্থ বোঝা কেন আমাদের উপরে ফরজ, সে বিষয়ে আমরা কথা বলবো। বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। আল্লাহ যেন আমাদেরকে সেই জ্ঞান, সে যোগ্যতা দান করে, আমিন বলি। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, হক আদায় করে তেলাওয়াত করে আল্লাহর কিতাবকে। আমাদেরকে আল্লাহ কোন কিতাব দিয়েছেন? আল কোরআন। বলেন না, কি দিয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, হক আদায় করে ওই কিতাবটা সে তেলাওয়াত করে, কিতাবটা সে পাঠ করে, এরাই ঈমানদার। এরাই কি? ঈমানদার। ওয়া ইয়াকফুরু বিহি, আর যে ব্যক্তি কোরআনের হক আদায় করতে চায় না, অস্বীকার করে, বিরোধিতা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? দুনিয়া ক্ষতিগ্রস্ত, পরকালও কি ক্ষতিগ্রস্ত, জাহান্নাম। সুতরাং সকলে জবাব দেওয়া লাগবে, আমাদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনের তেলাওয়াতের সময়, কোরআন পড়ার সময় কি আদায় করতে হবে? হক। বলেন না, কি আদায় করতে হবে? হক। কোরআন আমাদের কাছে 5টি হক রাখে, মনে আছে না? বলেন কয়টি হক রাখে? কোরআন আমাদের কাছে 5টি হক রাখে। এই 5টি হক আমাদেরকে আদায় করতে হবে, এটা ফরজ দায়িত্ব আমাদের। যদি আমরা 5টি হক আদায় না করি ক্ষতিগ্রস্ত হতে হবে। সে 5টি হক কি? অবশ্য অনেকেরই মনে আছে, বলেছিলাম যে প্রথম হচ্ছে সহি শুদ্ধভাবে তেলাওয়াতটা, সহি শুদ্ধভাবে হওয়া, নির্ভুল তেলাওয়াতের চেষ্টা করা। নাম্বার 2, কোরআনের অর্থগুলো বোঝা। আমি যা তেলাওয়াত করতেছি অর্থগুলো কি কি বুঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থ বোঝা। কয়টা হক গেল? 2টি। 3 নাম্বার হক হচ্ছে সেই মোতাবেক আমল করা। আমি কোরআন থেকে যা বুঝলাম সেই মোতাবেক নিজে আগে আমল করা, আমার বাস্তব জীবনে আমি আমল করব। নাম্বার 4 হচ্ছে আমি যা আমল করছি, যা শিখছি কোরআন থেকে, অর্থগুলো বুঝে এই কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াত অন্যকে পৌঁছে দেওয়া। নাম্বার 5 হচ্ছে সংঘবদ্ধভাবে আল্লাহর আইনগুলোকে, কোরআনের বিধানগুলোকে সমাজে, দেশে, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আল্লাহু আকবার। এই কয়টি হক? এই 5টি হককে আমাদের উপরে নফল না ফরজ? ফরজ। এই বিষয়ে আমরা কথা বলেছি। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করা। পৃথিবীতে মুসলমানরা আজকে লাঞ্ছিত কেন?
কেন ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের উপরে মাতবাড়ি করে? কেন বাতিল শক্তি আজকে মুসলমানদের উপরে আক্রমণ করে? কারণটা কি? একটাই তো কারণ, ডক্টর আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, তুম খানো বিহে তারিকে কুরআন। এক সময় মুসলমান শাসকরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআনের বিধান দিয়ে দেশ চালাইছেন। এই জন্য পৃথিবীতে মুসলমানরা অর্ধেকটা পৃথিবী মুসলিম শাসন অধীনে ছিল। অর্ধেকটা পৃথিবী মুসলমান শাসন করেছেন, আর গোটা পৃথিবী মুসলমান কন্ট্রোল করেছেন। কথা কোন ঠিক কিনা? করে নাই? অথচ আজকে মুসলমানরা গোলাম হয়ে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে তুম খার বিহে তারিকে কোরআন। মুসলমানরা তোমরা কোরআন ছেড়ে দিয়েছো, কোরআন বুঝতে চাও না, কোরআন হক তোমরা আদায় করো না। মুসলমান শাসকরা তোমরা কোরআন দিয়ে তোমাদের আদালত চালাও না, তোমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে তোমরা পরিচালিত করো না, তোমাদের পার্লামেন্ট কোরআন দিয়ে চলে না। এই জন্য পৃথিবীতে মুসলমানরা গোলাম হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গোলাম হয়ে আছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং কোরআন দিয়ে যদি আমরা সমাজটা পরিচালিত করতে চাই, কোরআন অনুযায়ী নিজেকে করতে চাই, কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়ন করতে চাই, আগে আমাদেরকে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্যই গত ওই জুমাতে আমরা আলোচনা করেছিলাম কোরআনের অর্থ বুঝা কেন ফরজ। এই জন্যই ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন কোরআন ওনার কাছে এনেছেন, নাযিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পড়তেছে যাতে ভুলে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বলে দিয়েছেন, লা তুহাররিক লিসানাকা, আপনি আপনার জিহ্বাকে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনের সাথে আপনার জিহ্বাটাকে বেশি পড়তে হবে না, বেশি নাড়তে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব, পঠন, এটা পড়ার সিস্টেম মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ আপনাকে মুখস্থ করাই দেব। সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি তাড়াহুড়া করা দরকার নাই। তবে আপনি কোরআনের পঠন পদ্ধতিটা খেয়াল করেন, কিভাবে তেলাওয়াত করা হয়। আর আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দিই, ব্যাখ্যাটা বুঝিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন, এই আদেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। কোরআনে যত আদেশ নবীদেরকে করেছেন, এগুলো উম্মতের জন্য। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, নবীদের আদেশ সেটা উম্মতের উপরেও বর্তায়। বিমা আমারা বিল মুরসালিন, উম্মত সেটা হুকুমের আওতাভুক্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, মাতৃভাষা কি ছিলেন? আরবি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হতো, নাজিল হওয়ার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে অধিকাংশ বুঝে ফেলতেন, যেহেতু ওনার মাতৃভাষা কি? আরবি। ওনার মাতৃভাষা এত আরবি, আর কোরআন তো আরবিতে নাজিল হচ্ছে। এই জন্য নবী আলাইহিস সালাম তিনি সহজেই বুঝে ফেলতেন। কিন্তু এরপরও কিছু কিছু শব্দ দুর্বোধ্য, কিছু কিছু শব্দ অর্থ বুঝতেন না। তখন আল্লাহ তাআলা বলছেন, এগুলোর ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, এগুলো আমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিব, আপনি তাড়াহুড়ো দরকার নাই। ঠিকই আল্লাহ বুঝিয়ে দিন, যেটা অনেক ব্যাখ্যা আমরা হাদিসের মাধ্যমে পাচ্ছি, এবং কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত আমরা পাচ্ছি। প্রিয় ভাইয়েরা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু আরবি শব্দ আসতো, হয়তো ওনার ব্যবহারে ছিল না আরবি শব্দটা, আর এটা বুঝাইছেন কে? ওই শব্দ আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটা বুঝিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা বুঝিয়ে দিয়েছেন, বুঝা পর্যন্ত নবীকে ছাড়েন নাই। আমাদের দায়িত্ব তো আল্লাহ নেন নাই, আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদেরকে কোরআন থেকে চেষ্টা করে বুঝতে হবে। এই আদেশ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একা না,
কোরআন বুঝার আদেশটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, আমাদের জন্য। আমাদেরকে এটা চেষ্টা করে মুখস্থ করতে হবে, চেষ্টা করে বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব। সূরা মুহাম্মদের 24 নম্বর সূরা, আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন কোরআনটা বুঝে পড়ো না? কার কথা? কথা খেয়াল করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কেন তোমরা কোরআনটা বুঝে পড়ো না? শুধু এখানে বুঝার কথা বলে নাই, গবেষণা কেন করো না? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহ কি তোমাদের অন্তরে তালা মারছি নাকি? আমি আল্লাহ কি তোমাদের অন্তরে মোহর মেরেছি নাকি? তোমাদের অন্তর কি আমি আল্লাহ তালাবদ্ধ করছি নাকি? কেন তোমরা কোরআনটা বুঝে পড়ো না? কে বলতেছে? আল্লাহ কি ধমক দিয়েছেন? কেন কোরআনটা বুঝে পড়ো না? আমি কি তালাবদ্ধ করছি তোমাদের অন্তরটা? কি আমি তোমাদের অন্তরে মোহর মারি নাই? তাহলে কেন বুঝে পড়ো না? আমি তো তোমাদের অন্তরে তালাবদ্ধ করি নাই, কেন কোরআনটা বুঝে পড়ো না? এই নির্দেশ কে দিয়েছেন? কেন গবেষণা করো না? তো গবেষণা করতে হলো তো আগে সরল তর্জমা জানতে হয়, ঠিক না ভাই? সূরাতুল বাকারার মধ্যে এক নির্দেশ আসছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা। এই কথাটা সূরাতুল বাকারার মধ্যে আছে, সূরা মুহাম্মদও আছে। গবেষণা, এই জন্য পৃথিবীর প্রতিটি মুসলিম শাসকের দায়িত্ব হলো, কোরআনে বিজ্ঞান আছে, কোরআনের মানবতার জন্য যাকে সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন, নাকি দেন নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জন্য আল্লাহ সব দিয়েছে, অর্থাৎ মৌলিক সব আছে, মৌলিক সবকিছু কোরআনে আছে। আর ব্যাখ্যা বিশ্লেষণ অমৌলিক এগুলো হাদিসে আমরা পাবো। এই জন্য পৃথিবীর প্রতিটি মুসলিম শাসকের দায়িত্ব হলো কোরআনটাই গবেষণা করার জন্য, কোরআন থেকে রিসার্চ করার জন্য, কোরআন থেকে আবিষ্কার করার জন্য মুসলমান সেখানে অর্থ খরচ করে, সেখানে মুসলমান শাসকরা যেন এখানে একটা গবেষণাগার তৈরি করে, এই জাতি কিছু দেওয়ার জন্য। কিন্তু আসলে বাস্তব আমরা করতেছি না। অধপতন তো এমনি আসে নাই। আজকে যারা অমুসলিম ইহুদি খ্রিস্টানরা, এরা তো হেদায়েতের জন্য গবেষণা করে না, এরা কিছু আবিষ্কারের জন্য গবেষণা করে, যেটা মুসলমানদের দায়িত্ব ছিল। কিন্তু আজকে মুসলমানরা আমরা আছি দলাদলি নিয়ে, কার বিরুদ্ধে কি করব এই নিয়ে আমরা ব্যস্ত, কার বিরুদ্ধে কি ফতোয়া দিব এই নিয়ে আমরা ব্যস্ত। আমরা কোরআন গবেষণার, নবীর আদর্শ সুন্নাহ গবেষণার দিকে আমাদের মনোনিবেশ নেই। অধপতন আসবে না, কাদের আসবে? প্রিয় ভাইয়েরা, সূরাতুল জুমার মধ্যে বলেছেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। কোন সূরা? সূরাতুল জুমা। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা, যারা তাওরাত বহন করেছে, তাদেরকে তাওরাত আল্লাহ দিয়েছেন, কিন্তু তাওরাতরা বহন করেছে যথাযথভাবে বহন করে নাই। লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, তাওরাত বহনের দায়িত্ব দিয়েছে কিন্তু যথাযথভাবে তাওরাত বহন করে নাই। এদের দৃষ্টান্ত হলো গাধা যেমন তার পুস্তকের কিতাবের বোঝা বহন করে, তার দৃষ্টান্ত তেমন। প্রিয় ভাইয়েরা, তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআনটা কার কিতাব? এখানে তাওরাত বলে শুধু তাওরাত উদ্দেশ্য না, আসমানে কিতাব উদ্দেশ্য। যেই যুগে যে কিতাব আসছে সে কিতাব উদ্দেশ্য। আমাদের কাছে আসছে কোন কিতাব? আল কোরআন। সুতরাং যারা কোরআন বহন করল, যথাযথভাবে বহন, কোরআন কি দায়িত্ব, মানে কোরআন তাদের কাছে আসলো, মাসাল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। কোরআন বহন করছে, শিখছে, সূরাগুলো শিখলো, কিন্তু যথাযথভাবে বহনটা করে নাই। তাদের দৃষ্টান্ত দিয়েছে,
যথাযথভাবে বহন করতে হবে। সেটা কি? যথাযথভাবে বহন করা হচ্ছে কোরআনে কি বলেছে, তার এখানে নির্দেশনা কি আছে সেগুলো জেনে সেই মোতাবেক আমল করা, এটা হচ্ছে যথাযথ বহন। কোরআন আমি পড়লাম, কি বলছে বুঝলাম না, এটা যথাযথ কিনা বহন না। দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ, দেখেন দৃষ্টান্ত কে দিয়েছে? দিয়েছে কার সাথে? গাধার সাথে। কি বলছে? কামাতালিল হিমার ইয়াহমিলু আসফারা, যেমন গাধার উপরে বই কিতাব দেয়া হয়, ওই গাধার উপরে কিতাব আছে, কিন্তু কিতাবের মধ্যে কি লেখা আছে গাধা বোঝে? এটা কথা কর না, বোঝে? এই জন্য আমাদেরকে গাধার সঙ্গে তুলনা করেছে। যদি আমাদের কাছে কোরআন আছে, আমি একটা সূরা শিখছি, একবার মুখস্থ করেছি, সূরা ইয়াসিন মুখস্থ করেছি, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, মুজাম্মিল মুখস্থ করলাম, গোটা কোরআনটা মুখস্থ করলাম, কিন্তু কি আছে জানলাম না, শিখলাম না, খুলিও দেখলাম না, চেষ্টাও করলাম না। ওই সমস্ত লোকদেরকে গাধার সঙ্গে তুলনা করেছেন। করছেন কে? আপনাদের ইমাম সাহেব করছে? কথা কর না, আপনাদের ইমাম সাহেব করছে? হাবিব আল ফরিদি করছে? করছে কি? আল্লাহ করছে। সুতরাং গাধা হব না, আমরা গাধা হব না। আজকে থেকে ওয়াদা করি, কোরআনটা পড়বো, অর্থসহ পড়ি, অর্থসহ পড়ি। বাংলা তো আমরা সবাই জানি, মাতৃভাষা বাংলা তরজমা আছে, পড়ি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ না তুমি নামাজে কি বলো সেটা না বুঝো। বলেন দেখি, আমরা যে নামাজের তেলাওয়াত করি, নামাজে কথা বলি, এই কথাটা কার সাথে বলি? কোরআনটা কার কথা? আল্লাহর সাথে কথোপকথন। দোয়াগুলো করি আল্লাহর কাছে নামাজের ভিতরে। তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজের কাছে যেও না যতক্ষণ না নামাজে কি পড়ো, কি তেলাওয়াত করো না বুঝো, না জানো। নেশাগ্রস্ত ইসলামের প্রাথমিক যুগে যখন মাদকের হারামের মাদকের নিষিদ্ধ দ্বিতীয় স্তর, যে প্রথম বলছে যে না খাওয়াটাই ভালো, মাদক থেকে দূরে থাকাটাই করলাম। এরপরে বলছে যে তোমার নামাজ অবস্থায়, নামাজ যেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। তখন দেখা যায় নামাজের 1-1.5-2 ঘন্টা আগেই মাদক সেবন বন্ধ। যখন প্রথম বলছে যে ক্ষতি বেশি, উপকার নাই, তেমন উপকার কম, এটা এই আয়াত আসার সাথে সাথেই মুসলমানরা প্রায় মাদক দ্রব্য ছেড়ে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে এসে বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না। তখন দেখা যায় মসজিদে নামাজে যাওয়ার অন্তত 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আগেই নেশা ছেড়ে দিতে হচ্ছে, যাতে নামাজে মাতলামি না আসে। আচ্ছা, যে নেশাগ্রস্ত লোকটাকে মানসিকভাবে সুস্থ না অসুস্থ? একটু আওয়াজ দিয়ে কোন? লোকটা অসুস্থ, আমি বুঝাচ্ছি, লোকটা অসুস্থ। তো অসুস্থ লোকটাকে নির্দেশ হলো যে নেশায় আক্রান্ত, যে ড্রাগ নেশায় আক্রান্ত, তাকে বলা হয়েছে, তার নির্দেশনা হচ্ছে যে কি বলে, এই লোকগুলাকে বলা হয়েছে যে নামাজে এমন অবস্থা যেও না তুমি কি তেলাওয়াত করো না বুঝো। তো যে লোকটা নেশাগ্রস্ত, নেশা অভ্যস্ত, সে কিন্তু মানসিকভাবে অসুস্থ নেশার কারণে। তো যে নেশাগ্রস্ত লোক, অসুস্থ লোক, তাকে বলা হয়েছে নামাজে কি পড়ো বুঝতে হবে। তা আমরা যারা নেশা করি না, সুস্থ মানুষ, এই নির্দেশ কি আমাদেরকে তো আরো আগে, ঠিক না? অসুস্থ লোকটাকে যদি বুঝার নির্দেশনা আছে, তা আমরা যারা সুস্থ, আমরা নামাজের মধ্যে কি পড়ে বুঝতে হবে না? অসুস্থ লোকটাকে আল্লাহ বলছে তুমি নামাজে কি পড়ে বুঝতে হবে। বুঝার এখানে 3টা অর্থ আমরা পাই। কয়টা অর্থ? নামাজে কি তেলাওয়াত করো,
তুমি কি কবিতা পড়ো না কোরআন পড়ো? নামাজে কি আমরা কবিতা পড়বো না কোরআন পড়বো? এখন যদি মাতাল হয় তাহলে দেশে বুঝবে নাকি কবিতা পড়ে না কোরআন পড়ে। আবার নামাজে হাদিস পড়া হয় কখন? ওই যে আমরা তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, তাসবিহগুলা পড়ি, এগুলো কিন্তু হাদিস থেকে আসছে। ঠিক আছে কথা? তা আমি নামাজে কি তেলাওয়াত করতেছি, দাঁড়ানো অবস্থা কি পড়তেছি, এটা যদি মাতাল হয় তাহলে তো সে নাও বুঝতে পারে কবিতা পড়ে না কোরআন পড়ে, বুঝবে না। তাহলে এটা একটা বুঝা যে আমি কি কবিতা পড়তেছি না কোরআন পড়তেছি, এটা বুঝতে হবে। নাম্বার 2, বুঝার আরেকটা অর্থ বা জানার আরেকটা অর্থ, আমি যে তেলাওয়াতটা করতেছি তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় কি নাকি আয়াতের আগে পিছে চলে যায়। আমি যদি একে আয়াত যদি আগে পিছে করে ফেলি অর্থ পাল্টে যাবে না। আমার পঠন পদ্ধতি ঠিক হচ্ছে কিনা বা সহি শুদ্ধ হচ্ছে কিনা, এগুলো দুইটা বিষয় বোঝা। প্রথম হচ্ছে আমি কি কবিতা পড়তেছি না কোরআন পড়তেছি, এটা বোঝা। কবিতা পড়া যাবে না, অবশ্যই পড়তে হবে কি কোরআন। নাম্বার 2, আমি যে পড়তেছি এই পড়াটা পঠন পদ্ধতি ঠিক হচ্ছে কিনা নাকি উলটপালট হয়ে যাচ্ছে, অশুদ্ধ হচ্ছে কিনা, এটা খেয়াল রাখা, এটা বুঝতে হবে। নাম্বার 3, আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি, আমি তেলাওয়াত করতেছি, এটা অর্থটা কি বলতেছি আল্লাহর সঙ্গে, এটা বোঝা। এই কটা অর্থ হলো? নামাজে কি পড়ো বুঝতে হবে, এই কথা বলে কয়টা জিনিস বের হয়? 3টা। আমি কি কোরআন পড়ি না কবিতা পড়ি, এই জিনিসটা বুঝতে হবে, কোরআন পড়তে হবে। আমার পঠন পদ্ধতি সহি শুদ্ধ হয় কিনা, তারপরে আমি যেটা পড়তেছি এটা বুঝতেছি কিনা, এই কয়টা অর্থ আসে? আমরা দেখা যায় প্রথম 2টা মেনে নেই, ওই শেষে যেটা অর্থ বুঝায় এটা মেনে নেই না। আজকে মুসলিম উম্মাহ অধঃপতন, এটা একটা কারণ। কারণ নামাজ তো দিছে আল্লাহ নামাজ থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সমাজ জীবনে বাস্তবায়নের জন্য। তো নামাজ থেকে শিক্ষা নিতে হলে তো নামাজে কি তেলাওয়াত করেন এটা বুঝতে হবে না। আর যখন না বুঝি তখন দেখবে যে মনোযোগ থাকে না। অনেকে প্রশ্ন করে হুজুর যে নামাজে দাঁড়ায় মনোযোগ থাকে না, মনোযোগ ব্যবসা বাণিজ্য এদিক সেদিক, দোকান পাটে, ঘরে খাওয়া দাওয়ার দিকে চলে যায়, তো যাবে না কেন? বললাম যে আপনি কি অর্থগুলা বুঝেন, নামাজে যা পড়েন? কয় না। তো যাবেন না কেন? আপনি যেন অর্থটা খেয়াল করে পড়বেন। আপনি পড়তেছেন সূরাতুল ফিল থেকে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাবা ঘর ভাঙতে এসেছিল আবরার বাদশা, ওই জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, আর এরা ছোট্ট পাথর, মুখে একটি পাথর, 2 পায়ে 2টি পাথর নিক্ষেপ করেছে। ওই আবরার গোষ্ঠী হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি পড়তেছেন আলাম তারা, ঘটনাটা হলো কাবা ঘরের কাহিনী, ঠিক না? ওই যে কাবা ঘর ভাঙতে আসছিল, পড়তেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কিন্তু আপনার মন গেছে সিঙ্গাপুর, ওই যে সিঙ্গাপুর গেছিলেন, আপনার মন গেছে কক্সবাজার, ওই যে কক্সবাজার গেছেন। আপনি পড়তেছেন আলাম তারা, মন যাবে কাবা ঘরের কাছে, কিন্তু আপনার মন গেছে সাগরে, ওই কক্সবাজার। কেন? আপনি যে অর্থ জানেন না, অর্থ বুঝি না আমরা, অর্থ না বুঝার কারণে আমার চিন্তা চলে যায় অন্যদিকে। যদি আমরা অর্থটা বুঝি তাহলে আমার চিন্তার সাথে আমার পড়ার সাথে আমার চিন্তা কি থাকবে? মিল থাকবে। আমি যখন খেয়াল করবো, অর্থটা বুঝে পড়বো, তখন দেখবে যে যদি আমি ব্যবসার আয়াত পড়ি, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদ কি করছেন? হারাম করছেন। তখন আপনার খেয়াল হবে, ও ব্যবসা করতে গিয়া সুদ খাওয়া যাবে না, কাউকে সুদ দেওয়া যাবে না। তখন আপনার তেলাওয়াতের সাথে বাস্তব চিন্তা কি থাকবে? আপনি পড়তেছেন সুদের আয়াত, কি পড়তেছেন? সুদের আয়াত। মন গেছে গিয়া একটু করে গিয়ে হঠাৎ খাওয়া দাওয়া করবো। আপনি তো এখন খাওয়া দাওয়া করতেছেন না, কুলওয়াশাবু করতেছেন না। কুলওয়াশাবু পড়লে না মনে হইতো যে হ্যাঁ আমি একটু করে খাওয়া দাওয়া করবো, আমি বিসমিল্লাহ বলে খাবো, হালাল খাবো, ঠিক কিনা? তো আপনি পড়তেছেন সুদের আয়াত, গেছে গিয়ে খাওয়ার দিকে মন। কেন? আপনি যেটা পড়তেছেন, আমি যেটা পড়তেছি অর্থ বুঝি না। অর্থ না বুঝার কারণে আমার নামাজের ভিতরে মনোযোগ অন্যদিকে চলে যায়, ঠিক কিনা কথা? এই জন্য নামাজে মনোযোগ না থাকলে নামাজ কবুল কেমনে হবে? আর অর্থ না বুঝে শিক্ষা কি নিবেন, বাস্তব জীবনে কি প্রয়োগ করবেন, আকিমুস সালাহ আমলটা কেমনে হবে ভাই? এখন প্রশ্ন হলো,
প্রথম কথা হচ্ছে যে নামাজে যা তেলাওয়াত করি অর্থ বোঝা ফরজ। বলেন ফরজ না নফল? সকলে বলতে হবে ফরজ না নফল? কোরআনে কি দলিল নাই? ভুরি ভুরি দলিল আছে, এটা ফরজ দায়িত্ব। এখন প্রশ্ন, হুজুর আচ্ছা আমি তো এতদিন পারি না, এখন কি করা? হ্যাঁ, আপনি নামাজ পড়েন, আজকে শুধু সূরা ফাতিহা শিখেন। কোন সূরা? সূরা ফাতিহা অর্থটা বোঝেন, 5-10 বার পড়বেন, দেখবেন যে মোটামুটি আপনি ভেগে ভেগে শব্দ অর্থ জানতে হবে, শর্ত না। সূরা ফাতিহাতে মূল কথাটা কি আছে, আপনি যখন সূরা ফাতিহাটা বুঝে বুঝে 10 বার পড়বেন, তাফসীর সহকারে 2 বার পড়বেন, দেখবেন যে সূরা ফাতিহাতে কি আছে আপনি দাঁড়াই অন্তত বক্তব্য দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। পারবেন না? তাশাহুদে কি পড়েন? আমরা বসে তাশাহুদ পড়ি বা দোয়ায়ে কুনুত পড়ি ভিতরের নামাজে, অথবা দোয়ায়ে মাসুরা পড়ি শেষ বৈঠকে, সালাত ফেরানোর আগে দোয়ায়ে মাসুরা পড়ি। দোয়ায়ে মাসুরাতে কি আছে? আপনি যখন দোয়ায়ে মাসুরাটা পড়বেন, বিশ্বাস করেন যদি 5 বার অর্থটা পড়েন, আপনার একটা আইডিয়া হয়ে যাবে দোয়ায়ে মাসুরাতে এই আছে। আপনার মোবাইলের মধ্যে অ্যাপস আছে, পড়তে পারেন। কোরআনের তাফসীর মোবাইলে রাখতে পারবেন। বাংলাতে অ্যাভেলেবেল তাফসীর অর্থ আছে, 40-এর ঊর্ধ্বে পাবেন। এই দেশে আছে, মাতৃভাষায় কোরআন পাওয়া যাচ্ছে, আপনি পড়লেই তো হয়। অথবা অনেকে প্রশ্ন আছে, হুজুর আমি তো বাংলাও জানি না, আমি কেমনে পড়বো? প্রশ্ন আসে না? একান্ত যদি কেউ বাংলাও না জানে, তারও সুযোগ আছে। আগে এক সময় বিদেশ থেকে, এখন না ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলে, ঠিক না, ইন্টারনেটে দাঁড়াতে বসে বসে কথা বলে ছেলের সাথে মায়ের। আগে এক সময় বিদেশ থেকে কি পাঠাইতো? চিঠি পাঠাইতো, ঠিক না? যারা বাচ্চারা তো তারা দেখে না, আমরা যারা একটু বয়স হয়েছে আমরা তো অ্যাভেলেবেল দেখছি, চিঠি পোস্ট অফিস থেকে নিয়ে আসতো বাড়িতে। তো চিঠি যখন সন্তান পাঠাতো বিদেশ থেকে, আব্বা আম্মা মূর্খ, পড়তে পারে না, পড়তে যেতে পারে না, ছেলে পাঠাইছে কি করবে, আর এটাকে বোর্ডে বালিশ নিচে ঢুকে রাখতো নাকি? কি করতো? যে জানে তার বাড়িতে যেত, প্রয়োজনে 1 মাইল দূরে গিয়ে হলো শিক্ষিত লোক কে আছে, শিক্ষিত ছেলে কে আছে, তার কাছে গিয়ে সন্তানের স্ত্রীটা বুঝার জন্য পাগল পাড়া হয়ে যেত, ঠিক কিনা? যতক্ষণ সন্তানের স্মৃতি পাঠাইছে, আমার বাবা সন্তান বিদেশ থেকে পাঠাইছে চিঠিটা, হ্যাঁ সে গেছে 2 মাস হয়েছে, 1 মাস হয়েছে, চিঠিটা না পড়া পর্যন্ত মনটা কি লাগে না? শান্তি লাগে না। প্রিয় ভাইয়েরা, সকলে জবাব দিবেন, আল্লাহর দেয়া চিঠির দাম বেশি নাকি সন্তানের চিঠির দাম বেশি? আল্লাহর দেয়া চিঠির নাম কি? আল কোরআন। সকলে বলেন না, আল্লাহর দেয়া চিঠির নাম কি? আপনি যদি একটা মূর্খ বাবা হয়ে, মূর্খ মা হয়ে সন্তানের চিঠির গুরুত্ব থাকে, ওই কোন বাড়িতে শিক্ষিত ছেলে আছে তার কাছে গিয়ে বুঝে আসতে পারেন। তা আল্লাহর দেয়া সন্তানের চিঠি চাইতে কত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ মর্যাদা আল্লাহর দেওয়া চিঠির কত মূল্য, সেটা বোঝার চেষ্টা নাই কেন? আরো উল্টা ফতুয়া দেন হুজুরের বিরুদ্ধে, হুজুরে কোরআন অর্থ বুঝতে হবে কেন, এমনি বললে সারে না। কি ফতুয়া, কি ফতুয়া! আল্লাহ এতবার বুঝাচ্ছে, আবার এমনি বললে সারে না, অর্থ বুঝার কি দরকার? বুঝা গেল আপনার ভিতরে মুনাফিকি আছে। এই সমস্ত অযৌক্তিক কথা যে বলবে তার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। বরং আপনার মনে থাকবে যে আমি আজ থেকে চেষ্টা করবো, ঠিক কি না? চেষ্টা কেমনি করবেন? হয়তো আপনি যে মূর্খ পড়তে পারেন না, তা আপনার পুত্রবধূ পড়তে পারে, আপনার ছেলেটা ক্লাস 6-এ পড়ে, সে পড়তে পারে। তাকে বলবেন যে বাবা তুমি 1টা পৃষ্ঠা কোরআন পড়ো, এরপর অর্থটা পড়ো, তুমিও শিখো আমি একটু শুনি। দেখবেন যে ছেলেটা যখন সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস অর্থ যখন 5 দিন পড়বে, আপনি একটা আইডিয়া হয়ে যাবে যে সূরা ইখলাসে এই কথাগুলো আছে, সূরা নাসে এই কথাগুলো আছে, ঠিক না? আর আপনাকে শুধু 5 দিন পড়তে কই নাই, আল্লাহ তো বলছে জীবনের প্রতিদিন আপনার কর্ম শুরু হবে। ফজর নামাজ পড়ছেন, ফজরের আগেও পরেও আগে একটু কোরআন পড়ে নেবেন, ঠিক কি না? নাকি একদিনে প্রতিদিন? এবং সকাল থেকে প্রয়োজনে পড়বে। কোরআন সিলেবাস, আল্লাহ এমন সিলেবাস হিসাবে কোরআন আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, এটাকে প্রতিদিন অধ্যয়ন করতে বলেছে, প্রতিদিন পড়ার কথা বলেছে। তা আপনি যদি প্রতিদিন টার্গেট নিয়ে অর্থ বোঝার চেষ্টা করেন, বুঝবেন না অবশ্যই। আপনি যদি মূর্খ হইলে কি হয়েছে? আপনার ছেলে না শিক্ষিত, আপনার পুত্রবধূ না শিক্ষিত, আপনার ওয়াইফ না পড়তে পারে, তাকে দিয়ে পড়াবেন, সেও শিখবে, আপনিও শিখে ফেলবেন। সন্তানের স্মৃতি তো 2 মাইল দূরে গিয়ে বুঝে আসতে পারলেন, তা আল্লাহ স্মৃতির মর্যাদা আপনার কাছে নাই কেন? কেন আপনি ফতুয়া টোকান যে না বুঝতে পারবে না, না বুঝতে সওয়াব পাবে না? কেন তো ফতুয়া টোকান? আল্লাহ তো নির্দেশ বুঝার জন্য, কেন তো ফতুয়া টোকাবো আমরা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুই রকম আয়াত দিয়েছে। কয় রকম আয়াত? ওয়াল্লাযী আনজালা হুন্না উম্মুল কিতাব ওয়া হারু মুতাশাবিহা। কোরআনে দুই রকম আয়াত। কয় রকম আয়াত? একটা হচ্ছে মুহকামাত, ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা পড়লে বোঝা যাবে। আরেকটা হচ্ছে মুতাশাবিহা, যেটা মানে অতীন্দ্রিয়, এটা মানুষের ব্রেনে ধরবে না। যাদের অন্তরের রোগ আছে, জাইগুন রোগ আছে, এরাই অতীন্দ্রিয় আয়াত, মুতাশাবিহ আয়াতের অর্থ বুঝে। অথচ মুতাশাবিহ আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম অর্থ কি? অর্থ আলিফ লাম মিম, বাস। এটা অর্থ কি কে জানে? আমরা অর্থ করবো এটাই। ইয়াসিন অর্থ আমরা কি লিখবো? ইয়াসিন। কিন্তু এটার মূল অর্থটা কি এটা কে জানে? এখানে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, রাসূলদেরকে নবীদেরকে বলে নাই, শুধু আল্লাহ জানে বলছে। আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহর পাসওয়ার্ড, আল্লাহর দেওয়া পাসওয়ার্ড, কোরআনের পাসওয়ার্ড এগুলো। যাক, এই ব্যাপারে অনেক কথা আছে। এখন কেউ যদি, যেহেতু আলিফ লাম মিম অর্থ আল্লাহ জানে, কেউ জানে না, আপনি যদি আলিফ লাম মিম পড়েন, আপনি ইনশাআল্লাহ প্রতি অক্ষরে 10 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে অর্থ বোঝা দরকার নেই। সাদ, তাহা বলছেন, আপনি সওয়াব পেয়ে গেছেন, অর্থ জানা দরকার। প্রিয় ভাইয়েরা, একটা শিশু বা একটা ছোট মানুষ, অথবা আপনি বয়স হয়েছে, আগে কোরআন পড়েন নাই, এখন কোরআন শিখতে চাচ্ছেন, কায়দা নিয়েছেন, আলিফ বাতা পড়বেন। কি বলবেন? আলিফ বাতা শিখতেছেন, এরপরে শব্দ মিলাবেন। এখন আপনাকে অর্থ জানা দরকার। কারণ অর্থ শিখতে বলে, এখানে অর্থ কি শিখবেন? আগে তো মিলাইতেছেন, উচ্চারণ শিখতেছেন। যখন কায়দা পড়ে আমপারা নিবেন, কোরআন দেখে দেখে পড়তে পারেন, তারপর আপনি কি পড়েন। এর আগে যে আপনি শিখে অবস্থায় সওয়াব পাবেন, কে নিশ্চয় পাবেন, নিশ্চয় পাবেন। আপনি তো শিখতেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, শিখতে গিয়ে যদি কেউ মানে ধাক্কায় পড়ে, আল্লাহ তাকে ডবল সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে তার এই যে তেলাওয়াতের সওয়াব, আর একটা চেষ্টা করার সওয়াব। আল্লাহু আকবার। একজন হাফেজ, সে হেফজ করতেছে, তাকে যদি আপনি অর্থ সহ হেফজ দিয়ে দেন, অর্থ শিখতে হবে, তাহলে কিন্তু তার অন্তত 8-9-10 বছর লেগে যাবে। তখন সময়টা সে কুলাবে না, সে বয়স হয়ে যাবে। এখন তাকে শুধু মুখস্থ করান, হেফজ হয়ে গেছে, এবার তাকে বলেন, বাবা এখন থেকে তুমি আমার সন্তান, এখন তুমি অর্থগুলা পড়বা। ঠিক না ভাই? এখন তুমি অর্থগুলো তোমার সহজ হবে, তোমার জন্য বুঝতে সহজ হবে। এখন সওয়াব হবে, অর্থ সহ পড়ো। এখন তুমি অর্থ পড়ো নাই, এমনি পড়ছো, তখন তোমার সওয়াব হয়েছে, অসুবিধা নাই। এখন তুমি পারো, এখন অর্থ সহ পড়ো। এতদিন সওয়াব কেন হলো? একটা লোকে আলিফ বাতা পড়ে সে 10 নেই কেন পাচ্ছে? তো অর্থ বুঝে না, কেন পাইলো? আল্লাহ তাআলা দেখেন কি বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা হারাম করছে রক্ত, শুকরের মাংস, মৃত, আল্লাহ ছাড়া যেগুলো জবাই করা হয়, এগুলো খাওয়া হালাল না হারাম? এইজন্য বাজার থেকে মুরগি আনার সময় বিসমিল্লাহ কইয়া জবাই করে আনবেন। অনেকে এমনি দিয়ে দেয় জবাই ছাড়া, বিসমিল্লাহ ছাড়া, এটা হারাম। ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে, আল্লাহর নাম মানলে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যাক, ওই মাসালা যাচ্ছি না, আমি বুঝাচ্ছি। আপনি এমন দেশে গেলেন, যে দেশে গিয়া কোনো কারণে গিয়েছেন, ইচ্ছা অনিচ্ছায় বা গিয়েছেন, কিন্তু এমন খাবার পাচ্ছেন না, হালাল খাবার, অত শুকরের বস্তু আছে, আর মুরগি বা গরু যাই পান জবাই করছে অমুসলিম, তো অমুসলিম জবাই করলে কি মুসলমান খাওয়া যায়? ওটা তো মুসলমানের না, অমুসলিম জবাই করলে তো মুসলমান খাওয়া যায় নাই। কিন্তু আপনি মুরগি যাই পান, ওই অমুসলিমদের জবাই করা, হালাল খাবার নাই। আল্লাহ তাআলা তখন আপনাকে সহজ করছে, আমাকে সহজ করে দিয়েছে। ইসলাম তো কঠিন না, সহজ। যদি নিরুপায় হয়ে যদি কেউ ওই এখন মৃত পানিটা খায় জীবন বাঁচানোর জন্য, আল্লাহ তাকে গুনাহ দিবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য একজনের শিখতেছে মাত্র, লোকটা হয়তো আগে পড়ে নাই, অথবা সে 30 বছর বয়সে মুসলমান হয়েছে, এখন সে কোরআন শিখবে, এখন সে আলিফ বাতা পড়লেই 10 নেকি পেয়ে যাবে, তার অর্থ জানা দরকার। কিন্তু আপনি শিখে ফেলছেন, কোরআনটা মুখস্থ করছেন, দেখে দেখে পড়তে পারেন, এখন থেকে আপনাকে পড়ার সময় অর্থ সহ পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন তো কিছু না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আল্লাহ বলে সহজ করছে। এখন কেউ যদি বলে আমরা বুঝবো না, এগুলো যারা আলেম ওলামা তারা বুঝবে, আমরা কোরআন বুঝার মতো যোগ্যতা শক্তি আমাদের নাই, এই কথাটা কি আল্লাহর কথা না শয়তানের কথা? এটা নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসা। আপনাকে কে বলছে কোরআন সহজ করছে? এই কথাটা তো সবার জন্য বলছে। শুধু ইমাম আবু হানিফা সাহেবকে বলে নাই যে কোরআন নিয়ে গবেষণা করো, ইমাম শাফিঈ সাহেবকে বলে নাই, এই আদেশ সকলকেই বলেছেন, সবাই আদেশের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে কোরআন সহজ করে দিয়েছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করছি, আছি কি কেউ শিক্ষা নিবা? আল্লাহ বলে সহজ করছে, আপনি কঠিন বলার কে? কে কঠিন বলার? আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে দ্বীনি ইলম, তালাবুল ইলমি মানে ইলম শিক্ষা করা, যে ইলম দ্বারা মানুষ দৈনন্দিন চলতে গিয়ে যে জ্ঞান দরকার, ওই জ্ঞান শিক্ষা করা নফল। কথা বলে না কেন? ফরজ না নফল? আচ্ছা, এবার আপনারা জবাব দিবেন, তাহলে জ্ঞান অর্জন করা কি ফরজ না নফল? এটা তো বুঝি। তালাবুল ইলম, এখানে ইলম আসছে। আর ইলমের কেন্দ্রবিন্দু কোন কিতাব? সকলে বলতে হবে ইলমের কেন্দ্রবিন্দু কোন কিতাব? কোরআন। আপনাকে ইলম শিখতে হলে কোরআনকে মাইনাস করে কোনোদিন ইলম অর্জন অসম্ভব। মানে আমার বাস্তব জীবন, ব্যবসা বাণিজ্য, লেনদেন কোরআনে নাই? স্বামী স্ত্রী দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন কোরআনে নাই? আপনি দৈনন্দিন জীবন চলতে গেলেও ইলম, প্রথম ইলমটা নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। খুব মনোযোগ। আল্লাহ তাআলা ইলম শিক্ষা করা ফরজ করেছেন। আর জ্ঞান অর্জন তিন ভাবে হয়। কিভাবে? তিন ভাবে: পড়ে, দেখে, শুনে। কয়রকম? আপনি পড়বেন, জ্ঞান অর্জন হবে। একটা দৃশ্য দেখছেন, একটা ভিডিও দেখছেন, বা একটা সিনারি দেখছেন, কোন এলাকাতে গিয়েছেন, দৃশ্য দেখেছেন, এর মধ্যে কি অর্জন হবে? অথবা আপনি কানে শুনেছেন, চোখে দেখেন নাই কিন্তু কানে শুনেছেন, আপনি পড়েন নাই কিন্তু কানে শুনতেছেন, এর মধ্যে কি হবে? জ্ঞান অর্জন হবে। এবার সকলে বলেন দেখি, পড়ার মাধ্যমে কি অর্জন হয়? কি অর্জন হয়? আপনি কোরআনটা পড়লেন, জ্ঞান অর্জন হলো না, তো পড়ার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন। পড়ার উদ্দেশ্য কি? আপনি কোরআন পড়লেন, জ্ঞান অর্জনে করলেন না, তাহলে তো পড়ার উদ্দেশ্য হলো না। এক, কোরআন মানে পড়া। মান কারাল কোরআন হারফান ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ তাকে একটি হাসানা, একটি সওয়াব, কল্যাণ দিবে। আর একটা সওয়াব, একটা কল্যাণকে, একটা সওয়াবকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। পড়া মানে পড়া। এটা কি না বুঝি পড়ার কথা বলছেন? আপনি পড়ার অভিধান খুলেন, ইংরেজিতে রিড অথবা ডিক্লেম। পড়া শব্দ অর্থ ডিক্লেম। ডিক্লেম মানে হচ্ছে আবৃত্তির ঢঙ্গে পড়া, কি বলে, বক্তৃতার ঢঙ্গে কথা বলা। আপনি যদি আবৃত্তির ঢঙ্গে কথা বলতে চান, না বুঝে বলা যাবে না। এবং টু রিড, রিড অর্থ খুঁজে দেখেন, পড়া মানে অর্থ উদ্ঘাটন, রিড মানে অর্থ উদ্ঘাটন করা। রিড অর্থ কি? অর্থ উদ্ঘাটন করা। আমি শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায় যে এটা বুঝে পড়া। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের যে কোরআন বুঝা, দেখেন জ্ঞান অর্জন হয় তিন ভাবে: পড়ে, শুনে, দেখে। আমি পড়লাম, জ্ঞান অর্জন হলো না, বুঝা গেল এটা পড়া হয় নাই। কথা ক্লিয়ার না? কারণ আমার পড়ার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, তো পড়লাম, বুঝি না, এটা পড়া হইল? এ পড়ার গুরুত্ব নেই। হ্যাঁ, আমি আগে বলছি যে মুক্তবে পড়ে, আলিফ বাতা পড়ে, ওটা ঠিক আছে, ও বোঝার দরকার, ও এখানে জ্ঞান অর্জন দরকার না, ও আগে শব্দ উচ্চারণ শিখো। আমি ওর কথা বলি নাই। আমি বলছি আপনারা আমার কথা, যারা কোরআন থেকে থেকে পড়তে পারি, আপনারা আমার কথা বলতেছি। প্রিয় বন্ধুরা,
শিক্ষা করা কি ফরজ। আপনি কোরআন পড়লেন, বুঝলেন না, ইলম অর্জন হয়েছে? তো নবীজি না বলছে ইলম অর্জন করা কি ফরজ। যেহেতু ইলম অর্জন করা ফরজ আর ইলমের কেন্দ্রবিন্দু হলো কোরআন, এজন্য কোরআন বুঝে পড়া ফরজ না নফল? কোন এবার কথা ক্লিয়ার? কোরআন বুঝে পড়া ফরজ। কেন? ইলম অর্জন করা ফরজ, আর ইলমের কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন, আর কোরআন বুঝে পড়া ফরজ। ফরজ দায়িত্ব, এটা মাথায় রেখে চেষ্টা করে যান। বিরোধিতা করবেন না, বিরোধিতার মানসিকতা প্রকাশ করবেন না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিকে আমিন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।